ভালোবাসার বিবাহ হয় আমার আব্বুর আর আম্মুর 2001 সালে 2002 সালে বিচ্ছেদ হয়। এর মাধ্যমে বিয়ে হওয়ার পরে 1 বছর সংসার করছি। তারপরে নাহিদ গর্ভে আসে যখন 6 মাস এরকম সময় ওর বাবা ওর রাখিয়া পলাই যায়। 15 বছর পরে দেশে আইছে। পড়ালেখার সুযোগ পেয়েছে কিন্তু অতটা করতে পারে না, কারণ পিতৃ পরিচয়হীন একটা ছেলে কখনোই এত দূর আগাতে পারে না। 24 বছর রয়েছে ওর বয়স, এরপর ভিতরে ওর পরিচয় হয় নাই। চারক সন্তান হিসাবে মানুষ ওরে বলে। মিজান বালি যদি অস্বীকার করে নাহিদ তার সন্তান না, তাহলে আমি মনে করি এইটা ডিএনএ টেস্টের মাধ্যমে নির্ধারণ করা উচিত। আমার আর কোনো খোঁজ খবর আর আমার মার কোনো খোঁজ খবর আমার আব্বু নেয় নাই। পরবর্তীতে তিনি বিয়ে করছে। পরে আমি বড় হয়েছি, রাস্তার টোকার থেকেও খারাপ পজিশনে আমি বড় হয়েছি। যা কিছু বলছি সবকিছু জোগাড় করছি। জোগাড় করার পরে ইউনোর কাছে গেছি। ইউনো বলছে এলাকার তুমি যে স্থানীয় ছেলে, তোমার স্বাক্ষর লাগবে 5 জনের। নাহিদ হয়েছে আমগো এলাকার ছেলে। আর মাল লাগে আর বাপের লাগে বিয়ে হয়েছিল প্রেমের মাধ্যমে। প্রেমের মাধ্যমে বিয়ে হওয়ার পরে 1 বছর সংসার করছে। 1 বছর সংসার করার পরে এর মা বাবা, তারপরে নাহিদ গর্ভে আসে যখন 6 মাস এরকম সময় ওর বাবা ওর রাখিয়া ছাড়া কাটা হয়েছে মা বাপের ভিতরে, পরে পলাই যায়। 15 বছর পরে দেশে আইছে। ওর সাহায্য করার মতন কেউ আসছিল না। যারা আসছিল তারাও টাকা পয়সা খাইয়া ঘুষোই গেছে। ওটা কেউ সাহায্য করতে পারে নাই। আরও 25 বছর আগে আমার আম্মুর আর আব্বুর এটা ভালোবাসার একটা বিয়া। ওই টাইমের উপজেলার চেয়ারম্যান ছিল মহিদুল ইসলাম মুহিত। তারা জানাজানি হয় বিষয়টা। তারপর তারা বিয়া পরে দিছিল আমার আম্মুর আর আব্বুর। 2002 সালে বিবাহ বিচ্ছেদ হয়, ছাড়া কাটা হয়। পরবর্তীতে ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া করছি আমি। সব খরচ আম্মুরা আমার বহন করছে আমার পিতা মোহাম্মদ মিজান বালি। পরবর্তীতে আমার আর কোনো খোঁজ খবর আর আমার মার কোনো খোঁজ খবর আমার আব্বু নেয় নাই। পরবর্তীতে তিনি বিয়ে করছে। পরে আমি বড় হয়েছি, রাস্তার টোকার থেকেও খারাপ পজিশনে আমি বড় হয়েছি। আমার গ্রামের মানুষ সবাই জানে 5 নং জালাবাড়ি ইউনিয়নে 2 নং ওয়ার্ডে দক্ষিণ কামারকাঠি আমার গ্রাম। ওই জায়গার মানুষগুলাই জানে আমার জীবনের ইতিহাসটা। খুব কষ্টে বড় হয়েছি। এরকম কষ্ট বড় হইতে আমি কেউ দেখি নাই। আর এটা আমি বুঝাইতেও পারবো না। বাপের পরিচয় ছাড়া মানুষ দুনিয়ায় বাঁচতে পারে না। আমি আমার জন্ম নিবন্ধনের জন্য কাউন্সিলে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার। তারপর আমার টিকার কার্ড যে দিচ্ছে সবাই আমার কেউ সাপোর্ট করে না। যার গার্জিয়ান না থাকে কেউ সাপোর্ট করে না দুনিয়া, এটাই স্বাভাবিক। আমি এখন কি করবো? আমার একটা থাকার মতো ঘরও নাই। আমি তো দুনিয়ায় বাঁচতে পারতাছি না এভাবে। আমার বাপের স্বীকৃতি চাই। নাহিদ এই ছেলেটা এই এলাকার অত্যন্ত মেধাবী একটা ছেলে। দেখা যায় পড়ালেখার সুযোগ পেয়েছে কিন্তু অতটা করতে পারে না, কারণ পিতৃ পরিচয়হীন একটা ছেলে কখনোই এত দূর আগাতে পারে না। ওর যদি মেধার মূল্যায়ন এখানের মানুষ বা সমাজ করতে পারতো, তাহলে দেখা যায় ভালো একটা পর্যায়ে যেতে পারতো। নাহিদ আমার ছাত্র। ভর্তি রেজিস্টার অনুযায়ী নাহিদের মায়ের নাম হচ্ছে নাসিমা বেগম, আমি যতটুকু জানি, আর ওর পিতার নাম মোহাম্মদ মিজান বালি। এখন আমি বিভিন্ন মিডিয়ায় দেখলাম নাহিদের পিতৃত্বের পরিচয় নিয়ে দাঁড়ে ঘুরছে। মিজান বালি যদি অস্বীকার করে নাহিদ তার সন্তান না, তাহলে আমি মনে করি এইটা ডিএনএ টেস্টের মাধ্যমে নির্ধারণ করা উচিত। দেশ আপডেট হয়েছে, ডিজিটাল হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত এখন করা যায়। তো সকলের এলাকার প্রত্যেকটা মানুষের দাবি এই যে ডিএনএ টেস্টের মাধ্যমে ওর পিতৃ পরিচয়টা তুলে ধরা হোক। ডিএনএ টেস্ট করলেই বাইরে যাবে যে কে ওর বাপ আর কে ওর মা। আর আমরা চাই যে এলাকার 24 বছর রয়েছে ওর বয়স, এরপর ভিতরে ওর পরিচয় হয় নাই যে ও কার সন্তান। চারক সন্তান হিসাবে মানুষ ওরে বলে। এগুলো খুবই খারাপ বিষয়। আমরা চাই এলাকাবাসীর জোর দাবি যে ওর পরিচয় হোক, যে ওর বাবা কে।